আহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ فقال النبي صلى الله عليه وسلم من كذب علي متعمدا فليتبوأ مقعده من النار أو كما قال عليه الصلاة والسلام। যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ গতকাল আমরা নতুন একটা অধ্যায় শুরু করেছি। অধ্যায়ের শিরোনাম আমাদের ছিল দারাসাতুল আসানিদ ওয়াল হুকমু আলাল হাদিস, والحكم على الحديث. যে সনদ সমূহকে অধ্যয়ন করা বা সনদ সমূহের মান নির্ণয় করা। যেটা অধ্যয়ন দ্বারা উদ্দেশ্য হচ্ছে মান নির্ণয় করা সনদের, নির্ণয় জি কইরা হাদিসের উপর হুকুম লাগানো, যে হাদিসটা কি, হাদিসটা কি সহি না জয়ীফ, আমলের যোগ্য কিনা। এই বিষয়ে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই আল্লামা দক্তুর মাহমুদ তহান নওয়ার আল্লাহ মাকাদাহু তিনি তিনটা ফসলে উল্লেখ করছেন। প্রথম ফসলে প্রথম পরিচ্ছেদে আনছেন যে علم الرجال، علم الجرح والتعديل. দেরাসা সনদ দেরাসা করার যে সমস্ত বিষয়গুলো প্রয়োজন, অর্থাৎ সনদ দেরাসা করার জন্য প্রয়োজন হচ্ছে ইলমুল জরহে ও তাদিল। কি ভাই? ইলমুল জি, ইলমুল جرح জরহে ও والتعديل. তাদিল সম্পর্কে আগে কি করা? জ্ঞান অর্জন করা। এটা সনদ দেরাসা করার আগে এই এগুলো আমাদের প্রয়োজন হবে। দ্বিতীয়ত হচ্ছে রিজালদের জীবনী নিয়ে যত ধরনের কিতাব আছে ওই সমস্ত কিতাবগুলোকে কি করা? সংরক্ষণ করা, এবং ওই সমস্ত কিতাব মধ্যে থেকে যে প্রসিদ্ধ কিতাব কি করা? অধ্যয়ন করা। কি ভাই, আমাদের কাছে তো কোনো কিতাবই নাই, আছে? হুম, জি কিতাবই নাই, তাহলে আমরা সনদ দেরাসা করব কিভাবে? সনদ দেরাসা করার জন্য সবচেয়ে বড় হাতিয়ার হইল আমাদের কিতাব লাগবে। তিন জি নাম্বার বিষয় হলো এখানে যেটা তৃতীয় ফসলে আলোচনা করবে সেটা হচ্ছে সনদ, যে আমরা যে দারাসা করব, সনদ সনদ অধ্যয়নের কিছু কি আছে? মারাহিল আছে, কোন স্তর সমূহ আছে। যে সনদের যে আমরা মান নির্ণয় করব, সে মান নির্ণয়ের কিছু কি আছে? মারাহিল আছে। স্তর রয়েছে, মর্যাদা রয়েছে। ওই স্তরগুলো আমাদের কি করতে হবে? জানতে হবে। ঠিক আছে। তারপরে আমরা জি এগুলো জানার পরে একটা হাদিসের ব্যাপারে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবো, সঠিক সিদ্ধান্ত নিতে পারবো যে হাদিসটা কি বাস্তবে জয়ীফ নাকি হাসান নাকি। এগুলো জানলে আমরা সনদের হুকুম লাগাইতে পারবো। জি আসলে কিছু কিছু বিষয় আছে সনদ কিভাবে দেরাসা করে তার নমুনা আমার খাতা আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, জি ইনশাল্লাহ। আপনাদেরকে দেখাবো যে সনদ কিভাবে আমরা ছাত্র জীবনায় দেরাসা করছি, সনদের হুকুম কিভাবে আমরা লাগাইছি। আল ফসলুল আউয়াল, গতকাল এখান থেকে কিছু আলোচনা। প্রথম ফসল সম্পর্কে যে ইলমুল জরহ ও তাদিলের জ্ঞান থাকতে হবে, এই বিষয়ে আমরা আগেও আলোচনা করছি, এখানেও সংক্ষিপ্ত আকারে
আবার আমাদেরকে কি করতেছে, ভিন্ন আঙ্গিক একটু আলোচনা করতেছে যে মা আল ফসলুল আউয়াল, যে প্রথম ফসল মা তাহতাজুহু দারাসাতুল আসানিদ মিন ইলমিল জারহ ওয়াত তাদিল, যে সনদ দারাসা করার জন্য যে সমস্ত জিনিসের প্রয়োজন, যেমন ইলমে জারহ ওয়াত তাদিল সম্পর্কে কি আগে আমাদের এই জ্ঞানটা অর্জন করতে হবে। এই ব্যাপারে ভূমিকা স্বরূপ আল্লামা দক্তুর মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাই গতকাল এবারত পড়া হয়েছিল, তিনি আলোচনা করতেছিলেন যে দারাসাতুল আসানিদ বলতে আল মাকসুদ বি দারাসাতুল আসানিদ, দারাসাতুল আসানিদ বলতে বোঝায় যে যে রিজালের প্রত্যেক পুরুষের জীবনী নিয়ে কি করা, প্রত্যেক পুরুষের এগুলো জীবনী নিয়ে কি করা, সনদের মধ্যে থেকে সিলসিলা দারাসাতু সিলসিলাত রিজাল ইসনাদ বিরুজু ইলা তরজমাতি কুল্লি মিনহুম, যে সনদের প্রত্যেক পুরুষের জীবনী নিয়ে কি করা, আলোচনা করা, এবং তাদের মধ্যে শক্তিশালী এবং দুর্বল, হ্যাঁ, কারা সেগুলোকে নির্ণয় করা, ও মারেফাতিল কবি ও জঈফ মিনহুম বিশিকলিন আমিন, তাদের মধ্যে থেকে তাদের মধ্যে থেকে শক্তিশালী দুর্বল, হ্যাঁ, রাওয়ায়াত সম্পর্কে, এরা রাবি সম্পর্কে, এরা বিশিকলিন আমিন, এটা একটা সাধারণভাবে সাধারণভাবে এটাকে জানা প্রথমে। এবং কোন রাবি যদি দুর্বল হয়ে থাকে শক্তিশালী হয়ে থাকে, হ্যাঁ, কেন দুর্বল কেন শক্তিশালী, তার এগুলোকে তাফসিলি ভাবে এগুলোকে আবার কি করা, ব্যাখ্যা করা, তাফসিলি ভাবে জানা, ও মারেফাতি আসবাবিল কুওয়াতি ও যুফি ফি কুল্লি মিনহুম বিশিকলিন মুফাসসালিন। ঠিক আছে। জি। এবং প্রত্যেক রাবি, তাদের মধ্যে থেকে যে যে প্রত্যেক রাবি, সে যে জয়ীফ অথবা সে শক্তিশালী, কেন জয়ীফ, রাবিটা কেন দুর্বল, কেন শক্তিশালী, এগুলো নিয়ে কি করা, বিশদ ব্যাখ্যা দেওয়া। এই কারণে সে কি জয়ীফ, এই কারণে যদিও কেউ কেউ তাকে জয়ীফ বলেছেন, কিন্তু এই কারণে সে কি ভাই শক্তিশালী, বিশিকলিন মুফাসসালিন, বিশদ ভাবে এগুলো কি করা, এগুলো বলা। ওয়াকাশফিল ইত্তেসাল আবিল ইনকিতা বাইনা রিজাল সিলসিলাতিল ইসনাদ মিন মারিফাতি মাওয়ালিদির রুয়াত ওয়া ফায়াতিহিম ওয়া মিন মারিফাতি তাদলিসি বাযির রুয়াত লা সিয়ামান ইজা আনানু। আল্লামা দাক্তুর মাহমুদ তাহান বলতেছেন, এবং এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সনদ দেরাসা করতে হলে এটাকে ভালো করে জানা। ওয়াকাশফিল ইত্তিসাল আবিল ইনকিতা বাইনা রিজালি সিলসিলাতিল ইসনাদ। আমি যেই সনদের দেরাসা করতেছি, এই সনদ এই সনদের দাবিগুলো কি, যে সনদ সনদটা কি ইত্তেসাল না ইনকেতা, কি রে ভাই, সনদটা কি, সনদটা কি মুত্তাসিল না মুনকাতি, এটাও কি করা, এটাও ভালো করে কি করা, এটাকে ভালো করে, এটাও ভালো করে জানতে হবে। সনদ সনদ এরা মুত্তাসিল না মুনকাতি, এটা রাবিদের জীবনী সম্পর্কে, রাবিদের জন্ম এবং মৃত্যু সম্পর্কে জানতে পারলে, রাবির সনদটা কি মুত্তাসিল না মুনকাতে, এটা চিনা বড় সহজ হয়ে যায়, জানা কি হয়ে যায়, এটা জানা সহজ সহজ হয়ে হয়ে যায়। যায়। এই জন্য বলতেছে অমিন মারিফাতি মাওয়ালিদির ওয়াত ওয়াফায়াতিহিম, এবং রাবিদের জন্ম
রাবীদের জন্ম এবং মৃত্যু সম্পর্কে জানা। এইভাবে অন্য একটা উদাহরণ দিচ্ছি আপনাদেরকে। সাধারণত এইভাবে মনে করলাম যে আমি যদি বলি হাদ্দাসানা, হ্যাঁ, হাদ্দাসানা ইমাম বুখারী রহিমাহুমুল্লাহ তাআলা ক্বালা হাদ্দাসানা হুমায়দি। উদাহরণস্বরূপ আমি যদি বলি আমাদের কাছে ইমাম বুখারী বর্ণনা করছেন, আর ইমাম বুখারী বলতেছেন আমাদের কাছে বর্ণনা করেছেন কেডা, যে হুমায়দি, হুমায়দি রহিমাহুমুল্লাহ বর্ণনা করেছেন। কি ভাই, শুনতে কেমন মনে হচ্ছে? ইত্তেসাল না ইনকেতা? বলেন না কি انقطاع. ইনকেতা মনে انقطاع. হচ্ছে? ইনকেতা হাদ্দাসানা কইতেছি না, হাদ্দাসানা হাদ্দাসানা حدثنا ইসমাইল, اتصل. হাদ্দাসানা ইমাম বুখারী রহিমাহুমুল্লাহ তাআলা ক্বালা হাদ্দাসানা হুমায়দি। বাহ্যিক দৃষ্টিতে কি মনে হচ্ছে? যদি মনে اتصال করেন ماتش. আপনি এই যে এখন দেখেন, এখন এটা তো সহজে বোঝা যায় যে ইমাম বুখারী অনেক আগে ইন্তেকাল করেছে, সেটা আমরা জানি। আমি এখন বলতেছি যে হাদ্দাসানা ইমাম বুখারী, ইমাম বুখারী যে বর্ণনা করেছেন, আমি যে বলতাছি, যদি ইমাম বুখারীর জন্ম মৃত্যু না জানতাম, তাহলে কি এটা কি আপনাদের আহ, ধরাটা সহজ ছিল বলেন? যে আমি যে ইমাম বুখারীর পাই নাই, বলেন না? কথা বুঝেন নাই মনে হয় বিষয়টা। جينا. হুম। জি না, জি না। মানে ইমাম বুখারী 256 হিজরি ইন্তেকাল করছেন, আর আমি তো এখন ইন্তেকালই করি নাই, আমি এখন জীবিত আছি। তাহলে তার ইমাম বুখারীরও ইন্তেকালের আরো 1200 1300 বৎসর পরে আমার জন্ম হইছে। তাহলে কি আমি ইমাম বুখারীর পাইছি? বলেন না? জি ইমাম না। ইমাম বুখারীর পাই নাই। তারপরও যদি বলি যে হাদ্দাসানা, তাহলে বুঝতে হবে, হ্যাঁ ভাই, এখানে মন মানতাছে না, মন মানতাছে না, সে হাদ্দাসানা বললো কিভাবে, ঠিক না? বোঝা গেল? জি। আমার মাঝে আর ইমাম বুখারীর মাঝে মিয়া আমার জন্ম হয়েছে, উদাহরণস্বরূপ ধরলাম 85 হিজড়িতে, 1985 আমার জন্ম হয়েছে, আর ইমাম বুখারী তো আরো 256 চলেই গেছে। তাইলে কিভাবে কি হইল? সে হাদ্দাসানা কইলো কিভাবে? নিশ্চিত বোঝা গেল এখানে অনেক রাবীকে হযফ করা হয়েছে। এরকম রাবীদের জীবনী জানা, জন্ম মৃত্যু জানা থাকলে সেন আমি বলতে পারবো সনদটা মুত্তাসিল না মুনকাতি। কিরে ভাই, সনদ মুত্তাসিল না মুনকাতি? যে আশরাফ আলী ভাই, কথা কি বুঝে আসতেছে কি বলতেছি? হুম। জি ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ। এই জন্য সনদ দেরাসা করতে হলে এবং রাবীদের, প্রত্যেক রাবীদের জন্ম মৃত্যু সম্পর্ক জানতে হবে। আর জন্ম মৃত্যু জানলে কি হইব? যে কে কার থেকে হাদিস বর্ণনা করতেছে, বাস্তবে তাকে জীবিদ্দশা সে পাইছে কিনা। প্রত্যেকের জন্ম জানলে, মৃত্যু জানলে এটা ধরাটা কি হয়? ধরাটা সহজ হয়। সহজ হয়। সে তাকে বাস্তবে সে তার উস্তাদ হইতে পারে কিনা, সে তার ছাত্র হইতে পারে কিনা, এবং উস্তাদ ছাত্রের তালিকায় মধ্যে তার নাম আছে কিনা। যে অমুক রাবীর, অমুক রাবী থেকে কারা কারা হাদিস বর্ণনা করছেন, হ্যাঁ, তার ছাত্র কারা কারা, কিতাবে এগুলো লিস্টি হয়ে গেছে। তার ছাত্র কারা, তার ছাত্র কারা, তার উস্তাদ কারা, তার উস্তাদ কারা, উস্তাদের ক্ষেত্রে তার নাম আছে কিনা, ছাত্রের এর মধ্যে তার নাম আছে কিনা, এগুলো যাচাই বাছাই করার পরই তো সনদ কি হবে? চূড়ান্ত হবে। সনদ মুত্তাসিল না মুনকাতি? কিরে ভাই, কথা কি বুঝতেছেন? হ্যাঁ। অমিন মারেফাতে তাদলিসি বাজুর রুয়াত লা সিয়ামান ইজা আনআনু। এবং বিশেষভাবে যে কিছু কিছু রাবি যে তাদলিস করে, ঠিক আছে, এখন রাবিটা কি মুদাল্লিস কিনা, এ রাবি তাদলিস করে কিনা, এটাও জানতে হবে বিশেষভাবে। লা সিয়ামান ইজা আন আন, যখন নাকি বিশেষভাবে আনের মাধ্যমে, কি ভাই, হাদিসে মুআন আন নাকি, যখন নাকি বিশেষভাবে, যখন কি
আন আন কইরা হাদিস কি করবে, বর্ণনা করবে। ওমিনাল ইত্তিলা আলা আকওয়ালি আইম্মাতিল জারহি ওয়াত তাদিল, এবং সাথে সাথে কি করতে হবে ভাই, বলেন না, এবং জরহ ও তাদিলের বিশেষজ্ঞদের মতামত সম্পর্কে কি করতে হবে, জানতে হবে। ওমিনাল ইত্তিলা আলা আকওয়ালি আইম্মাতিল জারহি ওয়াত তাদিল ফি আন্না ফুলানান সামিয়া মিন ফুলানিন আও আন্না ফুলান লাম ইয়াসমা মিন ফুলানিন। আইম্মায়ে জরহ ও তাদিল যারা আছেন, কি ভাই, আইম্মায়ে জরহ ও তাদিল, যে যারা আছেন আইম্মায়ে জরহ ও তাদিলদের, হ্যাঁ তাদিলদের থেকেও, হ্যাঁ এই তাদের কোল কোল রাবিদের ব্যাপারে তাদের যে কৌল আছে, এগুলো আমাদের কি করতে হবে, এগুলো আমাদের জানতে হবে, যে কোন রাবির ব্যাপারে তারা কি বলেন। ঠিক আছে, যে এরকম যেমন কথা, ফি আন্না ফুলান সামিয়া মিন ফুলানিন, অমুক অমুক রাবি অমুক রাবি থেকে হাদিস শুনেছেন, অথবা আও আন্না ফুলান লাম ইয়াসমা মিন ফুলানিন, অমুক রাবি থেকে কি করেন নাই, শুনেন নাই, হাদিস শুনে নাই। শুনেন নাই। তাহলে আইম্মায় জরহ ও তাদিলদের এই সমস্ত কথা, তাদের এই রাবির ব্যাপারে এই ধরনের কোনো কথা আছে কিনা, এগুলো আমাদের কি করতে হবে, হ্যাঁ জানতে হবে, জানতে রিজালের হবে। কিতাব থেকে মুতালা করে এগুলো আমাদের জানতে হবে। এবং অবি অবিন নুসুসি ফি খাবায়াতিল ইসনাদ লিইস্তিখরাজ আল ইলাল আল খাফিyyah আল্লাতী লা তাবদাউ লিকুল্লি নাজিরিন ফি যালিকা সনাদ। অবিন অবিন নুসুস ফিল খাবায়াল ইসনাদ লিইস্তিখরাজ আল ইলাল আল খাফিyyah আল্লাতী লা তাবদাউ লিকুল্লি নাজিরিন ফি যালিকা সনাদ। আল্লামা দক্তুর মাহমুদ তোহান বলেন যে, সনদের গভীরতা, ঠিক আছে, খবায়া সনদ, সনদের মধ্যে যেগুলা গভীরতা আছে, সনদের যেগুলো অস্পষ্টতা আছে, ঠিক আছে, এবং অস্পষ্টতা যেগুলো আছে, অবিন নুসুস বি ফি খবায়াল ইসনাদ লিইস্তিখরাজ আল ইলাল আল খাফিyyah আল্লাতী লা তাবদাউ লিকুল্লি নাজিরিন ফি যালিকাল ইসনাদ। একটু ভালো করে বুঝেন, যে আমাদের একটা বিষয় আছে ইলালুল হাদিস, কি আছে বলেন তো। জি, আইলালুল হাদিস। এখন এটা ইলালুল হাদিসের দিকে ইঙ্গিত দিচ্ছে। অনেক সময় দেখা যায় বাহ্যিক দৃষ্টিতে সনদ ঠিক আছে, তারপরও আমাদের মতন সাধারণ মানুষ সনদের মধ্যে কোনো ত্রুটি থাকলে এটা আমাদের মতন সাধারণ মানুষ এটা বুঝতে পারে না। ইলালুল হাদিস সম্পর্কে যেই সমস্ত আমাদের মনীষীরা পাণ্ডিত্য অর্জন করেছেন, ঠিক আছে, যেমন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই, উদাহরণস্বরূপ বললাম ইমাম তিরমিজি তো ইলালুল হাদিস সম্পর্কে একটা কিতাব লেখছেন, ঠিক না, ইলালুল হাদিস। জি। যে ওই সমস্ত যারা নাকি ইলালুল হাদিস সম্পর্কে যারা পাণ্ডিত্য অর্জন করেছেন, তারা তারা এই হাদিসের ব্যাপারে, ঠিক আছে, এই হাদিসের সনদের ব্যাপারে, হ্যাঁ, গোপনীয় কোনো ত্রুটি তাদের কাছে ধরা পড়ছে কিনা, এগুলোকে জানা, এগুলো কি করা, এগুলোকে, এগুলো তো সাধারণত আমরা ধরতে পারবো না, আমাদের মতন সাধারণ সাধারণ আলেম উলামা এগুলো এগুলো বুঝবে না। এগুলো বুঝতে হলে ইলাল হাদিস সম্পর্কে যারা নাকি বিশেষভাবে পাণ্ডিত্য অর্জন করেছেন, তাদের শরণাপন্ন হতে হবে, তাদের থেকে আমাদের জানতে হবে। কবিন নুসুস ফিল খাবায়াল ইসনাদ লিস্তিখরাজ আল ইলাল আল খাফিয়াতি আল্লাতী লা তাবদাউ লিকুল্লি নাজিরিন ফি যালিকাল ইসনাদ। ওই ইসনাদের মধ্যে প্রত্যেক পাঠকের জন্য যে গোপন ইল্লত, যেটা কে বের প্রকাশ পায় না, ওই ইসনাদের অস্পষ্টতা কি করা, এটা অস্পষ্ট সম্পর্কে সে এটা জানা।
ওই নসের যে যে ত্রুটি, গোপন ত্রুটি আছে, গোপন ত্রুটি সম্পর্কে কি করা, জানা। জানো। এটা জানতে হলে ইলাল হাদিস জানতে হবে কি ভাই? ইলাল হাদিসের ক্ষেত্রে কি হইতে হইব? মাহের, মাহের আমাদের হইতে হইব, হতে হবে। মাহের হইতে হইব। আল্লাহ আকবার। সনদের দেরাসা করাটা তো বোঝা গেল এত সহজ কাজ নয়। সহজ কাজ এটা? বলেন। জি না, এটা সহজ কাজ। যেমন অতটা সহজ না। ফতোয়া দেওয়াটা, কিসের উপর ফতোয়া হবে, ফতোয়া কিভাবে দিবে, ফতোয়া দেওয়াটা কি একেবারে সহজ কাজ? বলেন, আপনারাই বলেন না। জি না। কিন্তু আমাদের কাছে তো অনেক জি না, সহজ। কি ভাই? আমাদের কাছে অনেক সহজ না? আমাকে বলে দেয়। আমাদের কাছে তো জি। প্রশ্ন জিজ্ঞাসা করার আগে প্রশ্ন শেষ না হইতে বলি, বুঝছি আপনি কি বলতে চান, কি জিজ্ঞাসা করতে চান, থামেন, আপনার কি প্রশ্নের জবাব এটা। মাশাআল্লাহ। হ্যাঁ। জি। আচ্ছা, যাই হোক। وبمعرفة الصحابة والتابعين لتمييز المرسل من الموصول الموقوف من المقطوع ومن المعرفة الصحابي والتابعين, এবং কে সাহাবী কে তাবিন, এগুলো কি করা, জানা। কিরে ভাই, কারণ বলছিলাম যে অনেক কিতাব আছে যে কে সাহাবী কে তাবি। যেমন আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ একটা কিতাব লিখছেন, আর তমিজুস সাহাবা, লেখছেন না? আলিসাবা ফি তমিজিস সাহাবা, আলিসাবা, বলেন না, في تمييز الصحابة. আল ইসাবা ফি তমিজিস সাহাবা। আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবের মধ্যে কে সাহাবী আর কে সাহাবী না, তিনি কি করছেন, রাবীদের জীবনীর মধ্যে এটা তুলে ধরছেন। হয়তো আমাদের সন্দেহ হয় লোকটা মনে হয় সাহাবী, তার জীবনী তালাশ করে দেখা গেছে না সে কি না, হ্যাঁ, সাহাবী না। হয়তো صحابي আমাদের لا সন্দেহ تعبي. ছিল যে যে এই লোকটা কি নয় সাহাবী না, হয়তো তাবিও হবে। পরে দেখা গেল না, বাস্তবে তার জীবনী তালাশ করে দেখা গেছে কি সে লোকটা কি সাহাবী। এই জন্য কে সাহাবী আর কে সাহাবী না, এগুলো কি করতে হবে, এগুলো আমাদের জানতে হবে। تمييز করতে হ্যাঁ, হবে. কেন কেন? লিতমিজিল মুরসালি মিনাল মৌসুল ওয়াল মওকুফ মিনাল মাকতু, এগুলো জানলে কি হইব, কোনটা মুরসাল, কোনটা কি মুত্তাসিল, কোনটা মওকুফ موقوف. হাদিস, কোনটা মাকতু হাদিস, ঠিক আছে? এগুলো আমরা জি। পার্থক্য তখন করতে পারবো। কথা কি বুঝতেছেন জি। সাথী ভাইয়েরা? হ্যাঁ, জি। 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 আলহামদুলিল্লাহ। আপনাদের সহজে বুঝতেছেন, আলহামদুলিল্লাহ। তাহলে সাহাবা এবং তাবিনদের ব্যাপারে, হ্যাঁ, জানাশোনা থাকতে হবে, যাতে করে কোনটা মুরসাল হাদিস, কোনটা মৌকুফ, ঠিক না, কোনটা কোনটা মৌসুল, মাকতু। কোনটা মৌকুফ, কোনটা মাকতু, এগুলোর মাঝে পার্থক্য নির্ণয় করা, পার্থক্য করা আমাদের জন্য কি হবে তখন, সহজ হবে। ইলা গায়রি যালিকা মিনাদ দারাসাতি দাকিকাতিল মাবনিয়াতি ফিল ইলমি আলাল ইলমি বিউসুলিল জারহ ওয়া তা'দীল। আল্লামা দক্তুর মাহমুদ তোহান রহমতুল্লাহ আলাইহি বলেন ইত্যাদি, সনদ দেরাসা করার জন্য ইত্যাদি এই সমস্ত সকল বিষয়গুলো কি করতে হবে, বলেন, বলেন না, বলেন না, যে হাদিসের রায় দেওয়ার জন্য, হ্যাঁ, রায় দেওয়া, রায় দিতে হলে ইত্যাদি এই সমস্ত বিষয়গুলো আমাদের কি করতে হবে, বলেন, জানতে হবে নাকি, ইত্যাদি বিষয়। জি। ইলা গায়রি যালিকা মিনাদ দারাসাতি ذلك من দাকিকাতিল الدراسة মাবনিয়াতি الدقيقة. আলাল ইলমি বিউসুলিল জারহ ওয়াত তা'দীল। এই সমস্ত সূক্ষ্ম সূক্ষ্ম, হ্যাঁ, দর্শগুলো, দর্শন, যেগুলো জানতে হবে, যেগুলোর উপর ভিত্তি হইল, হ্যাঁ, দাকিকাতিল মাবনিয়াতি আলাল ইলমি বিউসুলিল জারহ ওয়াত তা'দীল, কি বিউসুলিল জরহে جرح ও والتعديل. তাদিল। তাহলে এগুলোর ভিত্তি হইল জরহ ও তাদিলের
উসুলের জ্ঞান কি করা, এগুলো জ্ঞান থাকলে, তাহলে ইত্যাদি, এগুলো থাকলে তখন আমরা কি করতে পারবো বলেন, হাদিসের সনদ দেরাসা করতে আমরা পারবো। তারপরে কি, ও মারেফাতি রুয়াত আল্লাতী ইয়ানদারিজু তাহতাহা উলুমুন কাসীরাতুন, এবং রাবীদের জীবনী সম্পর্কে জানা। মারেফাতুর রুয়াত আল্লাতী ইয়ানদারিজু তাহতাহা, ঠিক আছে, উলুমুন কাসীরাতুন, বলেন না, বলেন না সাথী ভাইয়েরা। হুম। জি হুজুর। তাহলে এই রাবীদের রাবীদের জীবনী সম্পর্কে জানা, যার মধ্যে নিহত রয়েছে, যার মধ্যে রয়েছে হ্যাঁ, আলেম। অনেক এলেম, উলুমুন কাসীরাতুন, যেমন রাবীদের রাবীদের জীবনী, যেমন কি 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 আছে এর মধ্যে অন্তর্ভুক্ত, কি কি আছে অন্তর্ভুক্ত আছে, কাল মুত্তাফাকি ওয়াল মুফতারাকি ওয়াল মুতাশাবাহাতি ওয়াল কুনা ওয়াল আলকাব ওয়া গায়রি যালিক, ঠিক আছে, ওয়া গায়রি যালিক। জি, তাহলে যেমন মনে করেন, কাল মুত্তাফাকি ওয়াল মুফতারাকি ওয়াল মুতাশাবাহাতি ওয়াল কুনা ওয়াল আলকাব, হ্যাঁ, রাবীদের লকব এগুলো জানা, তারপরে তাদের কুনিয়ত জানা। অনেক সময় দেখা যায় যে একই লকবের অনেক রাবী আছে, আবার একই জি কুনিয়তেরও একই রাবী আছে, তাহলে পার্থক্য করবেন কিভাবে, বুঝেন না কথাটা? এবার তখন পার্থক্য করতে হবে নাম জি দ্বারা, কার নাম কি, কার নাম কি, তার কুনিয়ত কি, তার নাম কি, তার কুনিয়ত কি, সে এ, কে কারে পাইছে, রাবীদের জীবনী, জন্ম মৃত্যু, মরতে, এগুলো সবকিছু জানার পরে তখন এটা পার্থক্য করা যাবে, এই রাবীটা আসলে কোন রাবী, ঠিক আছে, কে, যে কে এর থেকে কে বর্ণনা করছেন, এর থেকে কে হাদিস বর্ণনা করছেন, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জ্ঞান, সমস্ত জ্ঞান অর্জন হওয়ার পরে কি করা যাবে, এই এলমুল জরহ ও তাদিলের এই সমস্ত জ্ঞান অর্জন করার পরে আমরা হাদিসের কি করতে পারবো, দেরাসা করতে পারবো। এবার আমাদের তো আলোচনা গেল মা তাহতাজুহু দেরাসাতুল আসানিদ, নাকি? কথা কয় না, মিন জি এলমিল জরহে ও তাদিল, এবং এগুলো জানার পর আমরা কি করব, হাদিসের হুকুম লাগাবো, ঠিক না? কথা বলেন না। জি হুজুর। তাইলে এতক্ষণ আমরা আলোচনা করলাম দেরাসাতুল আসানিদ দ্বারা উদ্দেশ্য কি ভাই, দেরাসাতুল আসানিদ দ্বারা উদ্দেশ্য কি ভাই, বুঝে আসতেছে আপনাদের জি সাথী হুজুর। ভাইরা? জি হুম। জি এতক্ষণ আমরা আলোচনা করলাম কি নিয়ে, দেরাসাতুল আসানিদ নিয়ে, যে কয় সনদের দেরাসা করা। আর ভাই সনদের দেরাসা কিভাবে করব, সনদের দেরাসা করব, প্রত্যেক রাবীর জীবনী জানবো, এবং কে জয়ীফ, হ্যাঁ, এই কে কবি, এবং কেন জয়ীফ, কেন কবি, এবং সনদের মধ্যে কোনো এই, এনকেতা আছে কিনা, না সনদটা মুত্তাসিল, ঠিক আছে, কার জন্ম কত, তার মৃত্যু কত, এবং কে রাবিদের মধ্যে কে তাদলিস করে কিনা, ঠিক আছে, বিশেষভাবে সনদ যদি কি হয়ে থাকে, মুআন আন হয়ে থাকে, আন আন দ্বারা যদি সনদ বর্ণনা করে থাকে, হ্যাঁ, তাহলে এই ব্যাপার এগুলোকে জানা, এবং আইম্মা জরহ ও তাদিলদের এই ব্যাপারে রায় নেওয়া, কে কার থেকে হাদিস শুনেছে আর কে কার থেকে হাদিস শুনে নাই, এবং এলমুল রিজাল, এলমুল রিজাল সম্পর্কে কি করা, জ্ঞান অর্জন করা, এবং কে সাহাবি কে তাবি, এগুলোর মধ্যে কি করা, পার্থক্য নির্ণয় করা, এগুলো এগুলো এগুলোকে জানার নাম হচ্ছে দারাসাতুল আসানিদ। এগুলো এটা এটা হচ্ছে কি ভাই,
বলেন না, এগুলো হচ্ছে দেরাসাতুল আসানিদ নাকি? সাথী ভাইরা বলেন না, বলেন না। জি হুজুর। আচ্ছা, এবার আমাদের আরেকটা কথা ছিল। আগে তো আমরা দেরাসাতুল আসানিদ দ্বারা উদ্দেশ্য কি এটা জানলাম। অল হুকম আল হাদিস, হাদিসের উপর হুকুম লাগানো, এদের উদ্দেশ্য কি এবার বলতেছি। ওয়াল মাকসুদ বিল হুকমে আলাল হাদিস, আল মাকসুদ, বলেন না, বলেন না। ঠিক আছে, অল মাকসুদ বিল হুকমে আলাল হাদিস, যে হাদিসের উপর হুকুম কি করা, হাদিসের উপর যে যে হুকুম লাগানো নাকি, বলেন না কথাটা। হুম, জি হাদিসের উপর যে আমি কি করব, রায় হুকুম বা রায় পেশ করব, এর দ্বারা উদ্দেশ্য কি? অল মাকসুদ বিল হুকম আল হাদিস, যে হুকম আল হাদিস দ্বারা উদ্দেশ্য কি? কয় হুকম আল হাদিস দ্বারা উদ্দেশ্য হচ্ছে, দেখেন, যে আন নাকাররাল নাতিজাতাল্লাতি তাওয়াসসালনা ইলাইহা মিন খিলালি দারাসাতিল ইসনাদ। ঠিক আছে, হাদিসের উপর হুকুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমরা যে দেরাসাতুল ইসনাদের মাঝে, দেরাসাতুল ইসনাদের ইসনাদের মাধ্যমে আমরা যেই ফলাফল পর্যন্ত আমরা পৌঁছতে পেরেছি। আর নাকাররারা, আর নাকাররার নতিজাতাল্লাতি তাওয়াসসালনা ইলাইহা মিন খিলালে দেরাসাতুল ইসনাদ, মানে দেরাসাতুল ইসনাদের মাধ্যমে যে নতিজা পর্যন্ত, ফলাফল পর্যন্ত আমরা কি করতে পারছি, পৌঁছতে পারছি, বা যে ফলাফল আমরা সাব্যস্ত করতে পারছি, ওই সাব্যস্ত করার পরে যে একটা আমরা সিদ্ধান্ত নিব, ওটার নামই কি, হাদিসের উপর হুকুম লাগানো। ঠিক আছে, উদাহরণস্বরূপ জি আমরা সনদ দেরাসা করে দেখলাম যে এখানে ইমাম বুখারী থেকে নিয়া, হ্যাঁ, একেবারে নবীজি পর্যন্ত যত রাবি আছে, সাহাবী পর্যন্ত যত রাবি আছে, সকল রাবিগুলোর জীবনী আলোচনা করে দেখলাম, হ্যাঁ, যে যে হাদিস বর্ণনা করছে ছাত্র উস্তাদ থেকে বর্ণনা করছে, আবার উস্তাদ তার উস্তাদ থেকে বর্ণনা করছে, তার উস্তাদ তার উস্তাদ থেকে বর্ণনা করছে। সনদ কি আছে? সনদের মধ্যে মুত্তাসিল আছে, এনকাতা নাই। ঠিক আছে, এবং প্রত্যেক রাবির জীবন নিয়ে আলোচনা করে দেখছি, প্রত্যেক রাবির ব্যাপারে আইম্মায়ে জরহ ও তাদিল, মুতাদিল ইমাম যারা আছেন, তারা সবাই বলছেন হুয়া সিকাতুন 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 সাবতুন। ঠিক আছে, এগুলো যখন আমরা সনদ দেরাসা করার মাধ্যমে জানতে পারলাম, এবার আমরা সনদের হুকুম লাগাবো। দেখলাম যে সবাই কি ভাই সিকা। ঠিক আছে, একটা রাবিও কিনা জি গাইরে সিকা নয়, জীবনী জানতে পারছি, জানা পরে, তাহলে এবার আমরা এবার আমরা আল মাকসুদ বিল হুকমিল হাদিসের উদ্দেশ্য এটাই, যে দেরাসাতুল ইসনাদের মাধ্যমে, দেরাসাতুল আসানিদের মাধ্যমে যেই ফলাফলে আমরা পৌঁছলাম, ওই ফলাফলটাকেই, এটাই ওই হলো ফলাফলটাকেই সাব্যস্ত করার নামই হচ্ছে কি, হাদিসের মধ্যে কি লাগানো, আল হুকুম হুকম আলাল লাগানো। হাদিস। অল হুকম হুকুম আল লাগানো। হাদিস, যেমন এটাকে হুকুম লাগাম কিভাবে, এবার আমরা যখন সমস্ত রাবিকে কি পাইছি, শিখা পাইছি, এবার আমরা বলবো বিকৌলিনা মাসালান হাদা। হাজা ইসনাদুন সহিহুন। আর কোন যদি সনদের ক্ষেত্রে, সনদের মধ্যে কোনো রাবিকে আমরা জয়ীফ পাই থাকি, তাহলে এবার ওই একজন রাবির ব্যাপারে আমরা সকল রাবি যদি শেখাও হয়ে থাকে, শুধু একজন রাবি যদি জয়ীফ হয়ে থাকে, এবার ওই হাদিসের সনদের ব্যাপারে হুকুম লাগাই দিব, আও হাজা ইসনাদুন জয়ীফুন, কি ভাই, ইসনাদুন, জি হাদা ইসনাদুন ইসনাদুন জয়ীফুন। দাঈফুন। অথবা দেখছি যে সনদ দেরাসা করে দেখলাম যে একজন রাবি আছে হুয়া কাজ্জাব দাজ্জাল। ঠিক আছে, একজন রাবি কি আছে, যে একজন রাবি, যে কাজ্জাব দাজ্জাল হইলে সাধারণত হাদিস মৌজু হয়ে যায়। রাবি যেহেতু মিথ্যুক, এই জন্য হাদিস মৌজু। তো এই জন্য হাদিসের সনদের ব্যাপারে হুকুম লাগাই দিব, হাজা ইসনাদুন মৌজুউন। হাজা কি ভাই, বলেন বলেন বলেন, হাজা ইসনাদুন মৌজুউন। ভাই উদাহরণস্বরূপ বললাম, ঠিক আছে, ভালো করে বুঝছেন। জি আচ্ছা, এই যে হাদিসটা সহি কইলাম, সনদটা কি বললাম, হাজা ইসনাদুন সহিহুন,
হাজা ইসনাদুন জয়ীফুন, أظن অথবা ضعيف. বললাম যে হাজা ইসনাদুন মৌজুউন। أظن موضوع. ঠিক আছে, কে এটা যে বললাম সনদ দেরাসার করার মাধ্যমে তো কি এটা বলেছি, ঠিক না? এবার বলতেছে হ্যাঁ জালিকা জালিকা হাসবা কাওয়াইদা